নাচিয়া নাচিয়া হরে কৃষ্ণ কৃষ্ণ বিলাই রে নিস্তবং তস্য যশস্বী ছন্দং বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম ধ্যানস্তবং তস্য যশস্বী ছন্দং বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম বন্দে গুরুর শ্রী চরণারবিন্দম। সকাল সকাল পূজাটা হয়ে গেছে বন্ধুরা। পূজা হয়ে গেলে মনটা শান্ত হয়ে যায়, তো সেটাই আর কি। মঙ্গল আরতি হয়ে গেছে গোপালের, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপাল সোনার জয়। আমি এখন ঠাকুর ঘরে আছি। আমরা দুইজন হেঁটে এসে এখানে বসে কিছুক্ষণ বাতাস, খুব ঠান্ডা বাতাস আসে আর কি। তো ঠান্ডা বাতাসটা একটু অনুভব করি, তারপরে সুখ দুঃখের কথা বলি। এই যে একজন একজনের সাথে হাঁটার আনন্দ বা একটু কথা বলার, একটু সময় দেওয়া, এতটুকুই। কত সুন্দর একটা পরিবেশ বলুন বন্ধুরা। হেঁটে বাসায় চলে আসলাম, বুঝছেন। বাসায় আসতে আসতে একটু বাজার করে নিয়ে আসছি আজকের, আপনাদেরকে বাজারটা দেখাই নেই আর কি। তো এখন বসে এক কাপ চা খাবো, আরাম করে বসে এক কাপ চা খাবো। চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে রান্না করে চলে যাব। পরে এসে দেখুন মামনি কী কাজ করতেছে। আমার মামনি এই যে সব কুড়াকাড়ি সব কিছু করে ফেলতেছে, ছুরি দিয়ে দিয়ে সব কাজ করতেছে বন্ধুরা। এই যে ডাল বসে দিল, তারপরে কোমরটা কেটে নিল। কোমর একটা চিকন একটা মোটো হয়েছে আর কি, তাতে কী হয়েছে বন্ধুরা। এই যে কোমর চিকন মোটো হলে কোনো সমস্যা আছে? বাজি তো আমি করব, কিভাবে শক্ত থাকবে বা কিভাবে এই একটার সাথে একটা বাজবে না, সেটা তো আমি চিন্তা করবো, তাই না? ওই জন্য আর কি আমার মামনি খুব সুন্দরভাবে কেটে নিছে, বুঝছেন। তো সব কিছু নিয়ে রান্নাটা শুরু করব এখন বন্ধুরা। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন, আমাদের ভালো লাগবে। এই যে আমাদের দুইজনের খুব ভালো লাগবে আর কি, বুঝছেন। আপনারা লাইক কমেন্টস করলে, আর যদি মামনি যদি পড়ে না, মামনিরও খুব ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, রান্নাটা দেখতে থাকুন। এই তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম। কোমর বাজি হবে। ওই যে কপিটা পুষে যাচ্ছে, বুঝছেন। এটা কি পুষে ফেলে দিব না তো। আপনাদের মাসে বলবো যে টাকা দিয়ে কিনে আনছি না, ওই জন্য আর কি একবারে নিয়ে আসছি কুমড়া বাজির সাথে। তো কুমড়া বাজিটাকে একদিকে সরিয়ে রাখি, পরে দেখাবো এটার ভিতরে কী কী করবো। এই যে পরোটা ডোটা করে রেখেছি, ওইটা একদিকে সরিয়ে রাখছি। আর এখানে দেখুন ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুনটা নিয়ে নিছি। কেন নিছি এবার দেখাচ্ছি। দেখুন না আমার মামনিটার তামসা, কইছি একটা গোটা মরিচ দিবেন লাগে, এখন দিছে 4-5টা। এখন আমার জিনিসটা নষ্ট হইলো না বলুন। ও গোটা মরিচ একটু বেশি খায়, বুঝছেন, ওই জন্য এইভাবে দিচ্ছে। এখন আমি কি করবো, তেজপাতাটা তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, রসুন একসাথে দিয়ে দিচ্ছি। রসুনটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, বুঝছেন। আপনারা এভাবে একবার সোমবার করে দেখবেন, মানে পূরণ করে দেখবেন আর কি। এত টেস্ট লাগে না রে ভাই। আর সাথে যদি কুমড়া ভাজি হয়, কোনো কথা হবে না। গরম গরম ভাতের সাথে এই কুমড়া ভাজি, ডাল, এই রসুনের ডালটা, মানে ধনিয়া পাতা শুদ্ধ রসুনের ডালটা এত যে স্বাদ হয়, এটা বলার বাইরে। একবার রান্না করে দেখুন। এবার চুলাটা বন্ধ করে দেন, চুলাটা বন্ধ করে দিয়ে ফ্যাট করে ছেড়ে দেন। চুলা বন্ধ করে দেওয়ার পরও আর কন্ট্রোল করতে পারেনি আর কি। আচ্ছা বন্ধুরা, ডালে ভালো করে পলক আসুক, এবার এদিকে ফিরে যান। কোমর ভাজি করবো, এটার সাথে একটু তেল দিব না, একটু তেল দিয়ে দেখেন, বুঝছেন। এই যে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, এটাও ছেড়ে দেন না।
তারপরে এটার সাথে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেন, তারপরে হলুদটা দিয়ে দেন। আবার বেশি বাড়াবাড়ি দিতে যাবেন না, কুমড়াটা মিষ্টি, এখানে আমি চিনি দিব না। এবার কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি, আটা বন্ধুরা, ময়দা নয়। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঝাঁকুনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, একবার যতটা পারি ভালো করে মিশিয়ে নেব। এবার দেখবেন তো এটার ম্যাজিকটা কি। এবার বন্ধুরা আমার সাথে সাথে এদিকে চলে আসুন। এই যে তেলটা বসিয়ে রাখছি, এখন ছাদ করে দিব ছেড়ে। বেশি করিয়ে দিই না, কিচ্ছু হবে না, বুঝছেন বন্ধুরা? আপনারা চাইলে এভাবে করতে পারেন। ওই দিকে দেখুন, ওই দিকে দেখুন, ডালটা ফোড়ন হয়ে গেছে, ঠুস করে ফুটে উঠছে, দেখছেন? আমি কি একটা জোরে হাল দিয়ে উঠলাম, বুঝছেন? এবার ডালটা ঢেলে নিচ্ছি। বলুন, আমাকে একটা চমক দিল আর কি। আর এদিকে আমি পরোটাটা ভেজে নিব, আর এদিকে কুমড়া ভাজিটা হতে থাকবে। এবার নাড়াচাড়া করতেছে আমার মামুনি, বুঝছেন? আমি আর নাড়াচাড়া করি, বেশি নাড়তে যাইও না কিন্তু, তাহলে বট্ট হয়ে যাবে। আটাটা যদি না মাখিয়ে দিতেন না, তাহলে এতক্ষণে কুমড়া ভাজিগুলা একবারে ছোটোর দিকে মানে একবারে বট্ট হয়ে যেত আর কি, যেটার বলে ভর্তা। ওরকম এভাবে করবা, দেখবা যে খুব সুন্দর একটা কুমড়া ভাজি হয়ে গেছে। একবার দুপুর পর্যন্ত একটা গায়ে একটা লাগবে না, বুঝতেছো? এভাবে করিও। দেখুন তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরও কুমড়া ভাজি এতগুলো রয়ে গেছে, মানে আপনাদের মেসমশাই বা আমার ছেলে খেয়ে চলে গেছে। আর ডালটা এখানে আছে, আর এই যে পরোটাটা এদিকে চা বসিয়ে গেছে। আর এদিকে দেখুন, এই জিনিসগুলো করতে কতগুলো ভাণ্ড বাসন অপরিষ্কার হয়েছে। এগুলো কিন্তু মাসি দুবে না, এগুলো আমাদেরকে দিতে হয়, হয় মামুনি দুবে নইলে আমি দুবো। অনেকে মনে করেন কি কাজের মাসি আছে, কাজের মাসি তো সব কাজ করতেছে, আমরা কি কাজ করি, বুঝছেন? অনেকে কিন্তু এটা ভাবেন। আসলে মাসি আমাদের ঘরের 4 ভাগের 1 ভাগও কাজ করে না। এবার বন্ধুরা চাটাও হয়ে যাচ্ছে, দেখুন তো চাটা কত সুন্দর হচ্ছে। এভাবে চাটা নেড়ে ছেড়ে করলে না একবার দারুণ হয় খেতে, বুঝছেন? আপনারও চাইলে। এবার চলে আসলাম দুপুরবেলার রান্না নিয়ে। দুপুরবেলার রান্না ডাল তো হয়ে গেছে, কুমড়া ভাজি হয়ে গেছে। যে ডাল রান্না করছি না রে ভাই, এই ডাল দিয়ে কুমড়া ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে। তারপরেও 3 তরকারি তো লাগবে না, তো 3 তরকারির জন্য ওই যে এগুলো রেডি করছি। এগুলো ময়লা মাছ আছে আর টমেটো আছে, সাথে 3 টুকরা বড় মাছ দিচ্ছি, এটা দাদু ভাইয়ের জন্য। আর এদিকে আসুন, এদিকে এই যে আলুগুলো ভেজে রেখেছি আগে, কাজের তাড়াহুড়া মানে কাজের তাড়াতাড়ি করবার লাগে আর কি। আপনারা চাইলে এভাবে কাজটা আগিয়ে রাখতে পারেন আর কি। আগিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ওইটাই বলতেছি আর কি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, অল্প অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ, বুঝছেন? এটা কিন্তু দিবেন যদি রসুন পেঁয়াজ না দেন আর কি, রসুন পেঁয়াজ দিলে তো কোনো কথা নাই। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। ওই যে কালো জিরার সাথে জিরার গুঁড়িটা দিলে না অসাধারণ একটা টেস্ট আছে, বুঝছেন? তো বন্ধুরা মামনির সাথে কথা বলতেছি আর কি। এই তো মামনি আছে এদিকে, একটু দেখেন। আপনারা তো মনে করেন যে আমি শুধু শুধু কথা বলি, শুধু শুধু কথা বলি না, মামনির সাথে অনেক সময় কথা বলি, মামনি আমার সাথে সাথে থাকে আর কি। তারপরে এটার সাথে বন্ধুরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিব একটু হলুদ, তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়াটা। লঙ্কার গুঁড়াটা কম বেশি আপনারা দিতে পারেন, যারা ঝাল একটু বেশি খান তারা ঝাল দিতে পারেন, যারা একটু কম খান তো কম দিতে পারেন। এতে কোনো আমার আপত্তি থাকবে কোথার থেকে? আমি তো এটা নিয়ে কোনো আপত্তি করব না। ওই যে আমার কাজের মাসি আসছে, দেখেন এখন 12:30 পৌনে 1 বাজে গেছে, কাজের মাসি আসছে। এই যে আমি যে বলছি যে কাজের মাসি কি কাজ করে, এবার দেখুন এই যে মাখানোটা হয়ে গেছে, এবার এদিকে ফিরে যান। আলু তো ভাজা হয়ে গেছে, সেটা আপনাদেরকে আগে দেখাইছি বন্ধুরা। এবার আমি সবগুলো একসাথে ছেড়ে দিব, একসাথে ছেড়ে দিয়ে চুলার জালটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব, বুঝছেন? একটু না নাড়লে তো আলুর সাথে মিশবে না, বুঝছেন? আর ওই যে আপনারা যদি একটু চিনি খান তো চিনি দিয়ে দিবেন, আমি কিন্তু একটু দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাইনি। কারণ আপনাদেরকে দেখালে তো অনেক সময় আপনারা একটু মনে মনে চিন্তা করেন যে আমি সব তরকারিতে চিনি দিই কেন। চিনি দিলে ভাই মিষ্টি হয় না, বুঝছেন? একটু টেস্টটা বেড়ে যায়। এবার বন্ধুরা আরেকবারও আমি ডাকাটা সরাইলাম, ডাকাটা সরিয়ে তারপরে এভাবে একটু উল্টে দিচ্ছি। এখন আর চামচটা দিলাম না, চামচটা দিলে কাচকি মাছগুলো একবারে ভেঙে চুরে একবারে হজবর হয়ে যাবে। আহা হা, আকাশটার রং কি সুন্দর হয়েছে দেখুন তো, একটু মেঘলা করছে আর আকাশের রং খুব সুন্দর হয়ে গেছে।
আমার কাছে এই আকাশটা দেখতে খুব ভালো লাগে, এটা আমি সবসময় বলি। আর আমার এই ফুল গাছটা তো কোনো কথা হবে না, কতগুলো ফুল করে দেয় আমাকে দিনে। আর আমার মাসি তো এখানে কাজ করতেছে, তো ওই জন্য মাসিটা দেখাবো না, কিন্তু মাসি আপনারা দেখাবো না, আমি শুধু বন্ধুদের সাথে কথা বলতেছি। বন্ধুরা, মাসি চিন্তা করতেছে মাসিরে দেখাচ্ছে কিনা। এই যে দেখুন, আমার মামুনি পড়ালেখা করতেছে, বুঝতেছেন? দাদু ভাই টেবিলে বসে আমার মামুনি পড়ালেখা করতেছে। কি ভাগ্য আমার, কি ভাগ্য। আরেকবারও বন্ধুরা আমি উল্টে দিচ্ছি, বুঝছেন? আবারও ঢাকা দিয়ে রাখলাম। এভাবে টমেটোটা একটু গলে গলে আসলে তারপর ঝোলটা দেব। আরে মাসি, আমার ডিস্টার্ব হবে না, আপনি চা খাইয়ে যান। তারপরে বন্ধুরা এবার আমি একটু ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একবার বেশি থাকবে তা না, একটু মাখো মাখো থাকবে। এবার কালারটা একবার দেখুন, কত সুন্দর কালার এসছে। এবারে ওই যে খন্তিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, সবকিছু মিশিয়ে দিচ্ছি, বুঝছেন? দুপুরবেলা একটু টক মিষ্টি ঝাল খেতে না ভীষণ মজা লাগে না? তো কুমড়া ভাজি দিয়ে ডাল দিয়ে খেয়ে তারপরে তরকারিটা সত্যি খুব টেস্ট লাগবে। আমি যে এত কথা বলি বন্ধুরা, আপনাদের কি ভালো লাগে না খারাপ লাগে সেটা তো বলেন না বন্ধুরা। আর আমি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে সব কিছু বলি যে কি রান্না কিভাবে করতেছি। তারপরেও যদি কেউ যদি বলে যে রান্নাটা কেমনে করছেন বা এই রান্নাটা কিভাবে হয়েছে, পরে আসে জিজ্ঞাসা করে অনেকে, তো সেটাই বলবো বন্ধুরা, ভিডিওগুলো যদি ঠিক মতো দেখেন না, তাহলে এই রান্নাগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা রান্নাটা শেষ পর্যন্ত। এগুলো ভাজি রাখার কারণে এখন আমার 5 মিনিট লাগে না এই রান্নাটা করতে। যা ময়লা ময়লা মাছগুলো কাটতে একটু দেরি হয়েছে বন্ধুরা, আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এই যে দেখুন, আলুগুলো মোমের মতো গলে গেছে, আর টমেটোটাও একবারেই গলে গেছে। আর একটু ঝোলটা শুকাবে, তারপরে নামিয়ে নিব। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা ঢেলে নিচ্ছি, ঢালার পরে তারপর দেখাচ্ছি। এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে। এদিকে কোমর ভাজিটা আছে, আর এদিকে ওই যে ডালটা আছে, আর এদিকে মোল্লা মাছের তরকারিটা আছে। তো এটা তো আমি খেতে পারবো না, টমেটো দিছি, তো আমার জন্য আলাদা করে মাছটা রান্না করছি আর কি। এ নিয়ে আমার রান্না বান্না শেষ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আগামী দিন আবার দেখা হবে।